এই আস্তে 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 ভাইয়া, কি হয়েছে? কি সমস্যা? এই আস্তে। আরে ভাই, এখানে মারতে আসতেছেন কেন আপনি? আপনি বাড়ি শোয়াবেলা দেবো রে আমি। হাসু মানে না, ঠিক আছে। ফাজলামো করতেছেন কেন? আমি কি বললাম আপনাদের? আপনার বাড়ি কোনটি? আপনি এসে আপনি বাচ্চার সাথে এরকম করতেছেন কেন? কিসের বাচ্চা? আপনার কে হয়? ও নাকি বলতেছে যে 50 টাকা দিয়েছে, আপনি বলছেন সব মারান, যান চল যান। আপনি চল যান যান। এই দাঁড়ান 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 দাঁড়ান, এই মারেন না, দাঁড়ান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের ডেইলি ভ্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে একটা মজাদার জিনিস দেখাবো। মূলত যেহেতু আমার বাসা হচ্ছে রাজশাহীতে, তো রাজশাহীতে কিন্তু আমের জন্য বিখ্যাত এবং রাজশাহীর আম কিন্তু সুমিষ্ট, খুব সুন্দর। আজকে বের হয়েছিলাম অনেক আগেই, তো মাঝখানে মনে হলো যে আপনাদেরকে একটু আমগুলা দেখাই যে বর্তমানে আমের কি অবস্থা। যারা আমাদের কাছ থেকে আম নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে চাইলে আম নিতে পারবেন। এই যে আমের বর্তমানে এই অবস্থায় আছে এখন পর্যন্ত, আমগুলো এখনও পাকে নাই, আম পাকতে লেট হবে, আরও কিছুদিন সময় লাগবে। তবে এখন আচার করার জন্য আমগুলা সেল হচ্ছে। রাজশাহীর আম দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর সুন্দর একটা সাইজ চলে আসছে। মোটামুটি এখন 8 থেকে 9টায় 1 কেজির মতো হবে, বাট এটা পরবর্তীতে এরা বেড়ে যাবে, মানে 4 থেকে 5টা বা 6টায় 1 কেজির মতো হবে এবং এটা সুমিষ্ট একটা আম। এই যে হচ্ছে বাগান, এই বাগানগুলো সব আমরা হচ্ছে আমাদের এলাকারই। আমরা এগুলা যখন এগুলা পাকে তখন যে মালিকগুলো আছে ওরা আমাদের কাছে বিক্রি করে, আমরা এগুলো কিনে হচ্ছে পাইকারিতে সেল করি। এটা হচ্ছে পরে পাকবে, এটা ফজলি আম। আর এগুলা হচ্ছে আপনার খিরসাপাত, আমরুপালি সহ সকল রকমের গাছ এইদিকে আছে। গোপালভোগ, মোহনভোগ, যেটা আপনারা চাইবেন সেই আমটাই কিন্তু আপনাদেরকে দেয়া যাবে, ঠিক আছে? তো আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের আমের বর্তমানে মানে পরিস্থিতিটা কেমন চলতেছে, আমের সাইজটা কেমন হয়েছে, এটা আপনাদেরকে জানানোর জন্য। যারা আম নিতে চান তারা বুকিং দিয়ে রাখতে পারেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে। এ হচ্ছে আম গাছ এবং আম আপনাদেরকে দেখাই দিলাম। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। আরও কিছু আম বাগান আছে, ওইগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আস্তে আস্তে। সামনের দিকে যাচ্ছি। চা খাওয়া প্রয়োজন, মানে গলা টলা শুকায় গেছে, চা খাইতে পারলে খুব ভালো হতো। চাটা খুবই আমার কাছে ভালো লাগে, আমি রং চা এবং দুধ চা দুটাই পছন্দ করি। সামনে সম্ভবত চা স্টল আছে বাজারে, এখানে যাই খাবো। এটা একটা চায়ের দোকান, বাট বন্ধ। এটা সামনে দেখতে হবে। ভাইয়া, এই সামনে কোনো এমন চা স্টল আছে যেখানে বসা যাবে এরকম কোনো? ওটা বন্ধ, সামনে এদিকে নাই। নাই না? ভাইয়া চা হবে? তুমি দিতে পারো না? না, আচ্ছা ঠিক আছে। ও, চা বানাতে পারো না? আচ্ছা, তোমার আব্বু আসলে আমাকে একটা চা দিতে বললো। হ্যাঁ ঠিক আছে, বসলাম। এই আস্তে 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 ভাইয়া, কি হয়েছে? কি সমস্যা? কি সমস্যা? এই ছোট ভাই, কি হয়েছে বলো তো? ভাইয়া 50 টাকা নোট দেওয়া করছে, 500 টাকা নোট দিস। আমরা 500 টাকা লুট দিছে। কত টাকা দিয়েছেন আপনি? আপনি দিয়েছেন কত? 500 টাকা লুট দিছে ভাই। আপনার ছিল? হ্যাঁ, 500 টাকা দিয়েছে বলে বলতেছে যে। মিথ্যা তাহলে তো। এই আস্তে। আরে ভাই, এখানে মারতে আসতেছেন কেন আপনি? তো ভাই আমি 500 টাকা দিছি, আমাকে 50 টাকা 20 টাকা ফেরত দিচ্ছে ভাই। ও তো বলতেছে যে 50 টাকা দিয়েছে। বাচ্চাটা ছোট, ওর আব্বু নাই। না, ওর আব্বু আসুক। তুই বোঝে না।
যদি না বুঝলে এমনি দোকান চালাচ্ছে ভাই। দিচ্ছে ভাইয়া 50 টাকা নোট। তোমার 50 টাকা দিয়েছে? আচ্ছা শোন, এই সি সি ভাই ভাই, এটা করেন না, এটা করেন না, বাচ্চা না, আপনি এরকম করতেছেন কেন? কিসের বাচ্চা? এই শুনেন, আপনি এরকম করতেছেন কেন? বিয়ে দেওয়া যাবে আর বাচ্চা কিসের হইতে? আপনি দেখি টাকা দেন, ওর আব্বু আসুক। টাকা আমার দেন, ফাইজলু মারেন না যে আপনি। আপনাকে বাড়ি শোয়াবেলা দেবো রে আমি। ফাইজলু মারেন না, টাকা দেন। ফাজলামো করতেছেন কেন? আমি কি বললাম আপনাকে? আপনার বাড়ি কোনটি? আপনি এসে হতেছেন আপনি বাচ্চার সাথে এরকম করতেছেন কেন? কিসের বাচ্চা? আপনার কে হয়? ও নাকি বলতেছে যে 50 টাকা দিয়েছে, আপনি টান বলছেন সব মারান, যান চল যান, আপনি চল যান যান। ভাই ভাই, এখানে ওর আব্বু আসুক, কথা আব্বু হবে, আসুক তারপরে মানে? আপনি যাবেন। টাকা আমার। আর আপনার আমি 500 টাকা 20 রাখো তো টাকা দয়া করে। 500 টাকা লোড দিছি আমি। ফাজলামো শুরু করছেন? এখানে বসেন। কিসের বসবো ভাই? কিসের বসবো? ফাজলামো শুরু করেন না এখানে। কই তোমার? আসসালামু আলাইকুম। আপু বলে 5 টাকা। আচ্ছা কি হয়েছে বলেন, বলেন তো, বলো তো কি হয়েছে এখন? কি হয়েছে? এই 500 টাকা নোট আগে ছিল না? আরে 50 টাকা নোট দিস ভাইয়া, 30 টাকা বিল। 20 টাকা ঘুরা দিতে ভাইয়া বলছে না, 500 টাকা নোট দিস। এই তুই তো 500 টাকা লোডে দিছিস। না ভাইয়া, 50 টাকা নোট দিস। ভাই আপনার বাসা কোথায়? আচ্ছা আমি বলি এই 500 টাকা কি আপনার ইয়াতে ছিল? হ্যাঁ আমরা তো এই যে আপনাকে এখানে কেবল বিকালে দিয়ে ঢুকাইছে। গেলাম আমি তাই? 5-10 মিনিট আগে। বাটপারি শুরু করছেন? আমার কথাটা শুনেন, আমি এসে বলতেছি যে বাচ্চার হচ্ছে 500 টাকা, আপনি এভাবে 50 টাকা দিয়ে 500 টাকা কেন বলতেছেন? হ্যাঁ, ও আমারে বলতেছে যে হচ্ছে তুই কোথা থেকে আসছিস, সেই হাবি যাবে, এরকম নানান রকম। আপনি চিনেন? বাসা কোথায়? এই বাসা কোথায়? এখানে কোথায়? এই বাটপারি কার কাছ থেকে শিখছে? ভাই টাকা দিছি 500 টাকা দিছি। এই সত্যতা বলেন। দাঁড়ান, আগে মারেন না, আগে দাঁড়ান। এই সত্যতা বলেন। সত্যতা বলেন। না সময়, এই দাঁড়ান, এই মারেন না, দাঁড়ান। শুনেন ভাই, আমি বলি বিষয়টা হয়েছে কি, যে এই ছেলেটা, এই বাচ্চাটা দোকানে আছে, আমি চা খাবো বলে আসছি, তো ওরা আমি বললাম যে আমি চা খাবো, তো বললো যে আমার আব্বু টয়লেটে গেছে, আসলে চা দিচ্ছে। আমি এখানে বসলাম, ও এসে টাকা দিল এখানে, আমি খেয়াল করিনি। এখন টাকা দিচ্ছে, বাচ্চা করছে যে 50 টাকা দিয়েছে, হ্যাঁ, আর ও বলতেছে 500 টাকা দিয়েছে। এই নিয়ে মারামারি। পরে আমি এসে বলতেছি যে ভাই আপনি একটু বসেন, ওর আব্বু আসুক। ও বলছে তুই কোথা থেকে আসছিস? এরকম ব্যবহার কি জন্য তোমাদের? এই ভদ্র পরিবারের ছেলে হ্যাঁ অভদ্র। এই তুমি কয় টাকা দিছে? ভাইয়া 50 তুমি টাকা। সত্যি করে বলো, তোমার ভুল হচ্ছে না তো? সত্যি, হ্যাঁ 50 টাকা তোমার দিছে। কোনো ভুল হচ্ছে না তো? আপনি জিজ্ঞেস করেন আগে। এই 500 টাকা কি আগে ছিল? হ্যাঁ টাকা ছিল। ভাই ভুল হয়ে গেছে ভাই। আমদাম ভুল হয়ে গেছে। ভাই ভুল হয়ে গেছে। ভাই আমাদের মাফ করে দেন ভাই। না, কোনো মাপ নাই। ভাই। আপনি এই কাজ কেন করলেন বলেন? কোনো মাপ নাই। ছোট একটা এই কাজ বাচ্চা কেন তুমি করলেন? এগোছো? আজ এদের মতো এই কাজ কেন করলেন বলেন? আচ্ছা এই বুদ্ধিটা কিভাবে আসলো যে এতটুকু একটা বাচ্চার কাছ থেকে 500 টাকা নিব? ছোট বাচ্চা দোকানদার একা পয়সা আর তুমি ধরছো? সাল মনে করছে ফাঁকিতে টাকাটা নিব ভাই। কবে থেকে ব্যবসা তোমার? না টাকা 500টা থোয়ার সময় তুমি দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম। দেখে লোভ হয়েছিল যে দোকানদারটা হেঁটে গেলে। আপনি যখন আসছিলেন তখন কি ছিল নাকি? হ্যাঁ এই ছেলেটা এখানে বসেছিল কত। শুনেন ভাই, আমি বলি আপনাকে, 500 টাকা নিয়ে সারা জীবন যাবে না। আপনি এতটুকু একটা বাচ্চা, ও দোকানদারি করতেছে, আমি এখানে আসলাম, বসলাম, সুন্দরভাবে কথা বললাম, আপনি এভাবে 500 টাকা ওর কাছ থেকে নিয়ে নিচ্ছেন, এটা কি মানা যায়? আমি আপনাকে সুন্দরভাবে বুঝায় বলিনি বিষয়টা? কানে ধরেন। আর জীবনে এরকম করবেন? বল আমার জীবনে এসব কাজ করো। এই যে কাজটা করছেন আর কোনোদিন করবেন? আর করব না ভাই। মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে ভাই, ওটা আমরা দেখতেছি। এখন কি করা যায় বলেন নুনরে? এলাকার তো আমাদের বলে দাও ভবিষ্যতে এই ধরনের কাম করো না বাবা। ভাবে চলো। মাপ চান, ওনার কাছে মাপ চান। ভুল হয়ে গেছে ভাই। আচ্ছা যাও তুমি আমার ছোট ভাইয়ের মতো যাও। কয় টাকা দিছে? 20 টাকা না কয় টাকা ব্যাগ পাবো, ওটা দিয়ে দেন। 20 টাকা ভাই। 20 টাকা 50 টাকা। 50 টাকা দিয়ে দাও, 50 টাকাই দিয়ে দাও। যাও আর জীবনে করবেন? আর কোনোদিন এরকম করবেন? সততা দেখেছো? না, আর কোনোদিন করবেন এরকম, সেটা বলেন। হ্যাঁ, মাফ করে দেন বড়। ভুল হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, নিজের ভুল বুঝতে পারছি ভাই। একটা ছোট বাচ্চা, সে দোকানদারি করতেছে এখানে, আপনার এটা বোঝা উচিত। আপনি আইসা ওর উপরে জোর জবরদস্তি করে বাটপারি করে টাকা নিয়ে যাবেন 500 টাকা, এটা কয়দিন খাবেন আপনি বলেন আমারে? একদিন তুই খাইতে পারবেন? না ভাই। তাহলে আমি আপনার সুন্দরভাবে এসে বুঝায় বলতেছি বিষয়টা, আপনি আমার উপরে চেতে যেতেছেন, এটা ঠিক না। ভুল হয়ে গেছে। বুঝতে পারলেন? আপনার এলাকার মানুষ আপনারই সাপোর্ট করতেছে না। ভালো হয়ে যান, মানুষ ভালো বলবে, ঠিক আছে? আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।